হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5টা। আমি 4:30টায় উঠেছি। কাজগুলো অনেক করে নিয়েছি, আর কিছু কাজ আছে এখন করে নেবো, তাহলে হয়ে যাবে। চলো দেখতে থাকো আমার সঙ্গে। তা এখন বেলকনিটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এখন জামা কাপড় ছেড়ে নিয়েছি, কিন্তু বেলকনিটা ঝাড় দিয়ে নিয়েছি। বাসি কাপড় ছেড়ে এখন আমি এটা ঝাড় দেওয়া হয়ে গেলে এখন নিচে ফুলটা আনতে যাবো, দিয়ে তারপরে পুজো দিতে বসবো। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, কেউ কেটে কেটে দেখবে না। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক মেহনত হয়। চলো দেখতে থাকো। তা আমি এখন সকালে ব্রাশটা করে নিই। ব্রাশটা করে এখানে বেলকনিতেই কল আছে, বেলকনিতেই মুখটা ধুয়ে নেবো। এখন আর বেসিনে ধোবো না, এখানেই ধুয়ে তারপরে একবারে যাব। তা খুব ভালো লাগছে সকালের ওয়েদারটা, দেখো কত মিষ্টি মিষ্টি, কত সুন্দর। হালকা হালকা ফুরফুরে একটু হাওয়া আছে, সামান্য সামান্য। খুবই ভালো লাগছে। ভোরের সূর্য ওঠাটা সবাইকে দেখতে হয়। সূর্য না ওঠা দেখলে সকালটা হয় না, শুভ হয় না। সূর্য ওঠাটা সবার জীবনেই দেখতে হয়। সকাল সকাল ওই জন্য উঠতে হয়। সূর্য দেখা অনেকটা ভালো, সবাই বলে সূর্য ওঠা দেখতে হয়। তাই আমি তো আগাগোড়াই ভোরে অনেক রাত থাকতে উঠি, 4:30 5টা করে উঠি। না হলে আমি সংসারের কাজ সেরে টেরে তারপর 6টার মধ্যে আমার পুজো দিয়ে চা খাওয়া হয়ে যায়। আমি প্রতিনিয়ত এরকম ভোরবেলা হলেই আমি 4:30 এরকম আগে হাঁটতে যেতাম। 3:30টায় উঠতাম, সমস্ত কাজ সেরে তারপর যেতাম, মর্নিং হাঁটতে যেতাম। কিন্তু এখন সকালে হয় না। এখন বিকেলে একটু হাঁটার চেষ্টা করি, বিকেলে যাই। আগে তো দুবেলাই হাঁটতাম, এখন বিকেলে ওই জন্য হাঁটতে যাই। তা আমি মুখ টুক ধুয়ে নিলাম, এখন জামা কাপড় নিয়ে এসেছি। জামা কাপড়ে দেখো সব ধুয়েছি, বাসি যেগুলো ছিল। বিকেলে হাঁটি, নাইটিটা সারাদিন ঘরে পরি, আর শাড়ি পরে হাঁটতে যাই, সেটাই রেখে দিই জড়ো করে, সেটা সকালে ধুই। নাইটিও ধুই আর শাড়িটাও ধুই, সব ধুয়ে মিলে ঠেলে দিচ্ছি। সব এগুলো কেচে নিয়ে এসেছি আমি, তা কেচে এগুলো মিলছি। তারপরে পুজো দিতে বসবো, তোমাদের সাথে সব দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা সঙ্গে থেকো। সবাই কেটে কেটে দেখো না। তোমরা তো জানোই একটা ভিডিও করতে অনেক কষ্ট, অনেক মেহনত। সেটাকে তুলতে হয়, এডিট করতে হয়, তারপরে সেটাকে আবার কথা বসাতে হয় যদি ভয়েসটা ঠিকঠাক না দিতে পারলে। তাই তোমরা সঙ্গে থেকো। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। হ্যাঁ বন্ধুরা, অনেক কষ্ট করে তুলি এই ভিডিওগুলা। তা এ দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাটা দেখছি, মুখটা ধুয়ে জামা কাপড় মিলে দেখো রাস্তাটা দেখছি। আমাদের রাস্তাটা দেখো, বেলকনি থেকে দেখা যাচ্ছে। যার যার মতো সবাই কাজে বেরোচ্ছে, আর খুব সুন্দর লাগছে। দেখো এইদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা, দুদিকে রাস্তা আছে আমাদের বাজারে যাওয়ার জন্য। আর আমি তো এইদিকে হাঁটতে যাই, রাস্তাটা অনেক, এই দেখো এই রাস্তাটা দিয়ে হাঁটতে যাই, এদিকে আমার বাঁ হাতের রাস্তা দিয়ে। আর এদিকে টোটো যাচ্ছে। এখানে বাসের লাইনের গাড়ি যায় না, কিন্তু টোটো। চলো পুজো দিতে বসে পড়েছি। দেখো গোপসোনারা ঘুমাচ্ছে, ওদেরকে এখন জাগাবো। এই দেখো মশারির তলায় ঘুমিয়ে রয়েছে 3জন, গোপু সোপর অপু। 3জনা ঘুমাচ্ছে, এখন জাগাবো, জাগিয়ে পুজো দেবো। একটুখানি শেয়ার করি তোমাদের সঙ্গে, সব শেয়ার তো করতে পারবো না, ঘন্টা বাজিয়ে নিলাম। শেয়ার করি তোমাদের সঙ্গে, যেটুকু পারবো সেটুকু আমি শেয়ার করব। তোমাদেরকে তো বলাই আছে, এরাই আমার সব, এরা প্রতিটা ভিডিওতে আমার সবসময় থাকবে। তা দেখো গোপসোনাদের জামাগুলো বার করি, এবার ওদের স্নান করাবো একবারে সকালে। স্নান টানান করিয়ে ওদেরকে সাজিয়ে গুজিয়ে বসাবো। আর আসনটা তো খুব সুন্দর করে সাজাই, কিন্তু রোজ ফুল যেরকম পাবো সেরকম তো সাজাবো। তা যে আজ কদিন ধরে কমই ফুটছে, আর সাজানোটা সেরকম একটা হচ্ছে না, হালকার মধ্যে দিয়ে ডিজাইন করে সাজাচ্ছি। তা তোমরা তো এর আগের ভিডিওগুলো দেখেছো, ডিজাইন করাগুলা। যারা দেখোনি তারা দেখে আসবে আমার কত সুন্দর করে ডিজাইন করে আমি ফুল দিয়ে আমি সাজাই। আমার অনেক দেরি হয়, পুজো দিতে বসলে অনেক দেরি হয়, 1 ঘন্টার উপরে হয়ে যায়। দেখো এদের 3টে গোপালকে চান করাবো, তারপরে আরও ঠাকুর আছে তাদেরকে স্নান করাবো, তবেই তো বলো এদেরকে জামা কাপড় পরাবো, গয়না পরাবো, তারপরে তো। তাই দেখো এরা জাগিয়ে দিচ্ছি, এদেরকে উঠিয়ে বসালাম, মুখ টুক ধোয়াবো, দিয়ে তারপরে স্নান করাবো, তারপরে এদেরকে জল মিষ্টি দেবো, জল মিষ্টি সেবা দেবো।
তারপরে পুজোটা সকালে পুজোটা কমপ্লিট হবে। তা চলো এদেরকে নিয়ে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আমার গোপু সোনাদের। যারা যারা দেখবে তাদের তো ভাগ্য, আমার ভিডিওটা যদি কেউ দেখো তাহলে গোপু সোনাদেরকে দেখতে পারবে। এই দেখো 3টে গোপু সোপুর ওপর 3জনা বসে রয়েছে। এদেরকে বাসি জামা খুলে দিয়েছি, এখন চান টান করিয়ে আবার ধোয়া জামা পরাবো। তা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো বলেছি গোপু সোনাদের কত জামা, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করে তোমাদেরকে দেখাবো ওদের কত। কমপ্লিট হয়ে গেল পুজো দেওয়া আমার। 3জনকে সাজিয়ে দিয়েছি, চান টান করে সব রেডি করে দিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব। চলে এলাম, ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে চা হয়ে গেছে। দেখো চা হয়ে গেছে, চা খেয়ে নেবো। চাটা খেয়ে চলে এলাম, আর কি রান্না করব দেখি। অনেক সবজি আছে, আর এখন সবজি অতটা পাওয়াও যাচ্ছে না, অনেক দাম নিয়েছে সবজির, বিশাল দাম। চারিদিকে বন্যা হচ্ছে। পেঁপে আছে, ভেন্ডি আছে, অনেক কিছু আছে, পটল আছে, করলা আছে, পটল, আর এদিকে লতি আছে। এরকম লতি 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 আছে, লতিটা ছাড়াবো। আর এখানে কলমি শাক, এই যে সকালবেলা আমি কিনলাম বাড়ির থেকে, যাচ্ছিলো রাস্তার ধারে, দেখো দেশি কলমি, ঠিক আছে, কত সুন্দর। ভাত ফুটছে, আর আলু ভেন্ডি কেটে নিয়েছি, শাকটাও কেটে নিয়েছি, কলমি শাকটা। আর দেখো লতি রান্না করব, আদা পেঁয়াজ রসুন, আর এইটা হচ্ছে শাকের রসুন। লতি কাটা হয়নি, লতি কাটবো পরে। তারপর দুপুরে চান টান করে পুজো দিয়ে দিলাম, রান্নাবান্নাও করে এসেছি। আর আমি এখন রোদে ভাদ্র মাসে সব কাপড় জামা শুকাচ্ছি। দেখো ভাদ্র মাসে জামা কাপড় তো রোদে দিতেই হয়, তাই আমি দিয়ে ফেললাম। আজকে ভালো চরম রোদ উঠেছিল, কদিন তো কদিন বৃষ্টি বৃষ্টি, আবারও নাকি শুনছি বৃষ্টি হবে। আর মেয়ে ছেলেদের তো দম ছাড়া মানে কাজে, মানে সংসারে দম ছাড়ার মানে উপায় নেই। দম বেরিয়ে গেলেও কাজ করতে হবে, মরে মরেও কাজ করতে হবে। মানে যতই ব্যস্ততা থাকি, কাজ তো করতেই হবে সংসারে, মেয়েদের তো কোনো ছাড়ন নেই। তারপরে বসে আছি এখানে, ভাত খেলাম বসে। এখন শোবো, শুভরাত্রি সবাইকে। ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।